ওয়েলকাম টু এভরিওয়ান টু আওয়ার চ্যানেল দ্য স্যাস গাইড পয়েন্ট। আজ আমি ক্লাস 10-এর বা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও তোমাদের গুরুত্বপূর্ণ, সেই টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকগুলোর মধ্যে কি কি রয়েছে না, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি হ্রাস। তো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট এবং চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট, সমহার বৃদ্ধি হ্রাস, ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। তো সরল সুদ প্রথমে আলোচনা করব। যদি তোমরা কেউ ব্যাংকে কিছু টাকা রাখো, সাপোজ ধরে নাও তোমরা ব্যাংকে 500 টাকা রাখলে, তো বছরের শেষে 530 টাকা পেলে। তো 500 টাকা ব্যাংকে রেখে বছরের শেষে তুমি 530 টাকা পেলে। তো 500 টাকা থেকে 530 টাকা পেলে, এখানে 30 টাকা তুমি অতিরিক্ত পেলে। এই 30 টাকা যে অতিরিক্ত পেলে, সেই 30 টাকা হতে পারে তোমার ব্যাংকের সরল সুদ। কেন বললাম যে সরল সুদ? না, তুমি 500 টাকা যেটা রেখেছিলে এটা ফিক্স, এই 500 টাকার উপরে বছরের শেষে তুমি 530 টাকা পেলে, এটাকে বলা হচ্ছে সরল সুদ। আবার একইভাবে যখন তুমি এই 500 টাকা ব্যাংকে রেখে 530 টাকা তোমার বছরের শেষে হলো, আবার এই 530 টাকার উপর যখন আবার সুদ তুমি পাবে, তখন সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে সুদের ওপর, এই আসলের ওপর যে সুদটা তুমি পাচ্ছ, সেই সুদটা আবার আসলের সাথে অ্যাড হয়ে গিয়ে সেই যে আসলটা তৈরি হবে, সেটার উপরে আবার সুদ ক্যালকুলেশন হবে, তখন সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। তো এই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধির উপর বেস করে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, সেটি হলো কি না, ইউনিফর্ম রেট অফ ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ, যেটা কি না সমহার বৃদ্ধি হ্রাস। তো সমহার বৃদ্ধি হ্রাসটা কি না, কোনো শহরের ধরে নেওয়া যাক জনসংখ্যা রয়েছে 10,000। তো এই 10,000 জনসংখ্যা আফটার 1 ইয়ার বা 2 ইয়ার্স বা 2 বছর পর বা 1 বছর পর যদি ওই শহরের জনসংখ্যা 10,000 থেকে বেড়ে গিয়ে 12,000 হয়, একটা রেট অফ ইন্টারেস্ট, সরি, একটা রেট মানে একটা হারে বেড়ে গিয়ে কোনো একটা সংখ্যা দাঁড়ায়, ধরে নেওয়া যাক 12,000 দাঁড়ালো, তখন এইটাকে বলা হচ্ছে না সমহারে বৃদ্ধি। আবার যদি ধরে নেওয়া যাক কোনো একটা শহরের জনসংখ্যা একটা রেট অফ হারে কমতে থাকলো, সেখানে 10,000 ছিল, সেটা কমে গিয়ে সেখানে 9,000 দাঁড়ালো, তখন সেটাকে বলা হচ্ছে সমহার হ্রাস। এরপর সরল সুদের সূত্র আমরা আলোচনা করব। তো সরল সুদের সূত্র কিভাবে প্রতিষ্ঠিত হয়, যদি কোনো আসল পি একটা সুদের হার R% হারে টি সময়, অর্থাৎ টি সময় কোনো বছর হতে পারে বা কোনো মাস হতে পারে, টি সময় ধরে যদি কোনো ব্যাংকে খাটে বা কোনো পোস্ট অফিসে টাকাটা খাটতে থাকে, তাহলে তার সুদ কত হবে, একটা সময় পরে তার সুদ কত হবে, সেই সুদের সূত্রটি হবে আই সমান পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। তো এরপর আমরা এই সুদের, সরল সুদের সূত্র সম্পর্কিত কিছু দু একটি অঙ্ক আমি আলোচনা করব। তো দেখে নেব আমরা এই প্রবলেমটা কি রয়েছে না, 5% সরল সুদের হারে 10,000 টাকার 2 বছরের সরল সুদ কত হবে। তো এখানে দেওয়াই রয়েছে যে 5% সরল সুদের হার, সুদের হার কত না 5%, এবং কত টাকার, 10,000 টাকার, মানে এখানে রয়েছে কি আসল বা প্রিলিমিনারি কত, আমাদের এখানে রয়েছে 10,000 টাকা, আর 2 বছর মানে সময় এখানে টি সমান 2 বছর, তাহলে সরল সুদ কত হবে। তো সরল সুদ নির্ণয় করার জন্য আমরা জানি কি সূত্রটা কি না, আই সমান পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। তো আমরা এই সূত্রে বসিয়ে দেবো পি এর মান কত 10,000 ইন্টু টি কত, টি সমান এখানে দেওয়া রয়েছে 2 বছর, আর কত রয়েছে না 5 ডিভাইডেড বাই 100। তো শূন্য শূন্য কেটে গেল, কেটে গিয়ে কত দাঁড়ালো না 100 ইন্টু 10 সমান 1,000 টাকা। তাহলে 2 বছরের শেষে আমাদের সরল সুদ কত হলো না, 10,000 টাকার সরল সুদ কত দাঁড়ালো না 1,000 টাকা। তো এরপর আমরা চলে যাব পরবর্তী একটি প্রবলেমে। তো এখন আমরা আলোচনা করব 2 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেমটা একটু ডিফারেন্ট। 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তো এখানে নির্ণয় করতে বলেছি যে কত বছরে। তো আগের প্রবলেমে আমরা করেছিলাম যে সুদ কত হবে, তা সুদটা বের করেছিলাম। এই সেকেন্ড প্রবলেমে আমরা বের করব না বছরে, কত বছরে আমরা এই টাকা সুদ পাবো, 168 টাকাটা আমরা সুদ পাবো। তো
তো বছর নির্ণয় করতে হবে, তাই যেগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে নিলাম। সুদের হার কত না আর সমান 8%, আসল পি সমান 600 টাকা, সুদ আই সমান 168 টাকা। তো আমরা জানি যে আই সমান কি না পিটি আর ডিভাইডেড বাই 100। তো এই সূত্র থেকে আমরা লিখে নিতে পারি এটাকে টি সমান আমরা কি লিখতে পারি পিটিআর, বা পিটিআর সমান আমরা কি লিখতে পারি পিটিআর সমান লিখতে পারি 100 ইন্টু আই। তো এরপর আমরা কি লিখতে পারি না টি সমান লিখতে পারি না 100 ইন্টু আই ডিভাইডেড বাই পিআর। তো এই সূত্রে আমরা যখন ভ্যালুগুলো বসিয়ে দেবো তখন আমরা টি এর মান পেয়ে যাব। তা 100 ইন্টু আয়ের মান কত, আয়ের মান এখানে রয়েছে 168 ডিভাইডেড বাই পি সমান কত রয়েছে, পি সমান 600 ইন্টু আর এর মান কত, রেট অফ ইন্টারেস্ট কত 8%। তো এখানে 106 600, তো কাটাকাটি করলাম কি হলো না 6 দিয়ে কাটাকাটি করলাম, 6 দুগুণে 12, 6 আষ্টে 48, তা 28 ডিভাইডেড বাই 8 বা 3 পূর্ণ 1 2 বা 3.5 বছর আমাদের সময় লাগবে। না 8% সরল সুদে 3.5 বছরে 600 টাকার সুদ তাহলে কত হবে না 168 টাকা। তো এরপর আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সম্পর্কিত কয়েকটি প্রবলেম। তো এখন আমরা আলোচনা করব কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ আগেই কিছুটা ধারণা দিয়েছি যে কোনো টাকা যদি কিছু অ্যামাউন্ট ব্যাংকে রাখা হয় সেটা বছরের শেষে আবার কিছুটা অ্যামাউন্টে দাঁড়ালো, সাপোজ 500 টাকা রাখলে 530 টাকা দাঁড়ালো, তখন ওই বছরের শেষে এই 500। এরপর আমরা কি আলোচনা করব না এই সুদটা যে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারটা যদি বছরে দুবার কাউন্ট হয় তখন কি সূত্র হবে, আবার যদি বছরে 3বার কাউন্ট হয় তখন কি সূত্র হবে। তো চক্রবৃদ্ধি সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি যদি বছরে দুবার কাউন্ট হয় তখন কি হবে, সুদটা দুবার কাউন্ট হলে কি হবে না পি ইন্টু 1 প্লাস আর বাই 2 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার টোয়াইস এন। অর্থাৎ ষান্মাসিক 6 মাস অন্তর যদি এই সুদের হারটা কাউন্ট হয় বা 6 মাস অন্তর যদি সুদটা ক্যালকুলেট হয় তখন কি সূত্র হবে না সমূল চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধি সুদ আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার টোয়াইস এন। আবার যদি ধরে নেওয়া যায় যে এই চক্রবৃদ্ধি সুদ বা সুদের হারটা চক্রবৃদ্ধি সুদের হারটা যদি আবার 3বার কাউন্ট হয়, অর্থাৎ বছরে 3বার যদি কাউন্ট হয় তখন কি হবে, তখন এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 4 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার অফ 4n। অর্থাৎ যদি আমরা জানি বছর কি না 12 মাস, তাহলে 12 যখন এটা ডিভাইডেড বাই 6 হচ্ছে তখন কত হচ্ছে না 2, তখন এখানে হলো কত না 2 আর ডিভাইডেড বাই 2, আর এখানে কত হলো না টোয়াইস এন 2 ইন্টু এন। এখানে কত ছিল না এখানে 1 ছিল, এখানেও 1 ছিল। যখন এটা বছরে দুবার হচ্ছে তখন 12কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তখন কত হচ্ছে না 2, সেই জন্য এখানে 2 আর এখানেও 2। আবার যদি বছরে কত হয় না এখানে এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 4 12, এটা হচ্ছে 6 মাস অন্তর দেয় আর এটা হচ্ছে 3 মাস অন্তর দেয়। তা 3 মাস অন্তর হলে তখন কত হবে না এখানে 4 হবে আর ডিভাইডেড বাই 4, আর এখানে কত দাঁড়াবে না 4n। তো এই সম্পর্কিত আমরা অঙ্ক কয়েকটি আলোচনা করব। তো আমাদের প্রবলেমটা কি রয়েছে না 5000 টাকার বার্ষিক 2% চক্রবৃদ্ধি সুদের হারে সমূল চক্রবৃদ্ধি কত হবে। তো এখানে আসল কত রয়েছে, প্রিলিমিনারি বা আসল রয়েছে 5000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার কত রয়েছে r%, আর সমান কত রয়েছে 2%, এবং সময় n সমান কত রয়েছে না 1 বছর, আর সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি সমূল চক্রবৃদ্ধি বের করতে পারি তখন সেখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদ ও নির্ণয় করতে পারবো। তো আমরা কি জানি না সমূল চক্রবৃদ্ধি এ সমান সূত্রটা আমরা আগেই জেনেছি না এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার অফ এন। তো এখানে পি কত রয়েছে না পি রয়েছে 5000 টাকা, 1 প্লাস আর কত রয়েছে আর সমান হচ্ছে 2%, 2 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান কত, এন হচ্ছে 1 বছর।
তাহলে আমরা সমাধান করব 5000, তাহলে এটা কত হবে যোগ করলে 51 ডিভাইডেড বাই 50। তো কাটাকাটি করব, কত হবে 100, তাহলে 100 ইন্টু 51, তাহলে কত দাঁড়ালো 5100। তাহলে এখানে আমাদের সমূল চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধি সুদ আসল কত দাঁড়ালো না 5100 টাকা। তো 5100 টাকা কি না সুদ আর আসল মিলিয়ে দাঁড়ালো। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করতে পারি চক্রবৃদ্ধি সুদ যদি আই ধরে নেওয়া হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ আই সমান কি হবে না চক্রবৃদ্ধি সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি 5100 টাকা মাইনাস কি মাইনাস 5000 টাকা সমান কত হলো না 100 টাকা। তো এরপর আমরা চলে যাব সেকেন্ড প্রবলেমে। তো এখন চক্রবৃদ্ধি সুদ সম্পর্কিত 2 নম্বর প্রবলেম। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো আমি একটু আগেই বললাম যে চক্রবৃদ্ধি সুদ যদি 6 মাস অন্তর বা 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদ দেয় কোনো ব্যাংক বা কোনো পোস্ট অফিস বা অন্য কেউ, তাহলে কি হবে, তাই সব চক্রবৃদ্ধি সুদের সূত্রটি কি হবে না পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটা যদি কি হয় না 6 মাস অন্তর দেয় তখন আর বাই 2 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার টোয়াইস এন। আর যদি 3 মাস অন্তর দেয় তখন কি হবে না পি ইন্টু 1 প্লাস আর বাই 4 বাই 100 হোল টু দি পাওয়ার অফ 4n। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব কি না যেহেতু 6 মাস অন্তর দেয় তাহলে কোন সূত্র আমরা কাজে লাগাবো না পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার টোয়াইস এন। এখানে পি কত রয়েছে আমরা আগেই লিখে নিয়েছিলাম যে পি কত 6000 ইন্টু 1 প্লাস আর কত আর হচ্ছে 8%, 8 ডিভাইডেড বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার টোয়াইস এন। এন এর মান কত যেহেতু 6 মাস, 6 মাস মানে কি না কোনো বছরের অর্ধেক, তাহলে বছরের অর্ধেক সমান আমরা লিখতে পারি কি না 1/2। তো এটাকে আমরা সমাধান করব 6000 ইন্টু 1 প্লাস 4 বাই 100 হোল টু দি পাওয়ার 1, তাহলে 6000 ইন্টু 26 ডিভাইডেড বাই 25। তো এটা যদি আমরা কাটাকাটি করে সমাধান করি তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে কি হবে না 25 দিয়ে কাটাকাটি করলে কাটাকাটির পর কত দাঁড়াচ্ছে না 240 আর উপরে কত রয়েছে 26। তো 240 গণিত 26 করলে কত হয় 6240। তাহলে আমাদের চক্রবৃদ্ধি বা সমূল চক্রবৃদ্ধি কত হলো 6240। সমূল চক্রবৃদ্ধি এ সমান কত হলো 6240। তো এরপর সুদ কত হবে না চক্রবৃদ্ধি সুদ সমান সুদ আই যদি ধরে নেওয়া হয় তাহলে আই সমান কি হবে 6240 মাইনাস আসল। তো কত দাঁড়ালো না 240 টাকা। তো 240 টাকা আমাদের কি দাঁড়ালো না চক্রবৃদ্ধি সুদ। তো এরপর আমরা কি করব না এই সম্পর্কিত একটি 3 মাস অন্তর দেয় নিয়ে আমরা আলোচনা করব। যদি আমরা এই অঙ্কটির ক্ষেত্রেই করে থাকি যে 3 মাস অন্তর দেয় তখন এই অঙ্কটা কি দাঁড়াবে। যদি এখানটায় ধরে নিই যে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার, ওই 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে তখন কি হবে আমরা একইভাবে কি লাগাবো না এখানে সমূল চক্রবৃদ্ধি সমান আমরা কি লিখব সমূল চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধি সুদ আসল এ সমান আমরা কি লিখবো পি ইন্টু 1 প্লাস আর বাই কত হবে না আর বাই হবে 4। যেহেতু কত 3 মাস অন্তর তার মানে বছরে 4 বার, তাহলে আর ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার কত হবে না 4n। তো এখানে আসল কত রয়েছে না আসল রয়েছে 6000 টাকা ইন্টু 1 প্লাস আর কত রয়েছে না আর রয়েছে 8 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 4n, মানে 4 ইন্টু n সমান কত না n সমান হবে 1/4। 1/4 কেন হলো না যেহেতু 3 মাস অন্তর মানে 3 ডিভাইডেড বাই 12
তিন চারে 12, যেহেতু 3 মাস, 3 মাস সমান 3/12 বছর, তাহলে সমান কত হবে না 1/4, সেই জন্য আমরা এনের জায়গায় কত বসিয়েছি না 1/4। তাহলে 6000 ইন্টু কত দাঁড়ালো, 4 দুগুণে 8, 2 50-এ 100, তাহলে কত হবে 51 ডিভাইডেড বাই 50। এটা যদি আমরা কাটাকাটি করি, 5-এ 1-এ 5, 5 দুগুণে 10, 120 ইন্টু 51। তো এটা গুণ করলে কত দাঁড়াবে না 12 ইন্টু 51 যদি আমরা গুণ করি, তাহলে 12-এ 12, 12-5-এ 60, তো কত দাঁড়াচ্ছে 6120। তাহলে এইটা কি হচ্ছে না আমাদের সমূল চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধি সুদ আসল। তাহলে এখান থেকে যদি চক্রবৃদ্ধি সুদটা বের করতে বলে, তাহলে চক্রবৃদ্ধি সুদ আই সমান আমরা কি লিখতে পারি না আই সমান 6120 মাইনাস 6000। তাহলে এখানে সুদ সমান কত দাঁড়ালো না 120 টাকা। তাহলে এটা কি হলো না, এটা 3 মাস অন্তর দেয়, সেই জন্য আমরা এইভাবে অঙ্কটা করলাম। তো এরপর আমরা আলোচনা করব এই চক্রবৃদ্ধির সুদ সম্পর্কিত আরেকটি টপিক, যেটি হলো সমহার বৃদ্ধি হ্রাস, সমহার বৃদ্ধি বা ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। তো এখন আমরা আলোচনা করব সমহার বৃদ্ধি হ্রাস বা ইংরেজিতে ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা জেনে নেব যে এই চ্যাপ্টারের এটা কি মেন ফান্ডাটা কি না। এই চ্যাপ্টারের মেন ফান্ডাটি রয়েছে কিনা চক্রবৃদ্ধি সুদে আমরা যেরকম করেছি যে কোনো একটা টাকার যদি একটা নির্দিষ্ট হারে যদি বাড়তে থাকে, তখন সেটা যদি আবার সেইটা আসল হয়ে যায়, আবার তার উপরে আবার সুদ হয়, তখন সেটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বললাম। কিন্তু এখানের ক্ষেত্রে কি রয়েছে না, এখানের ক্ষেত্রে সেম টু সেম, যখন আমরা এই সূত্রটাকে এইভাবে ইউজ করব, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার অফ এন, আবার পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার অফ এন, এই দুটো সূত্র আমরা কখন ইউজ করব, যখন এখানে বৃদ্ধি হচ্ছে তখন আমরা প্লাস ইউজ করব, যখন হ্রাস হচ্ছে তখন আমরা মাইনাস ইউজ করব। আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রটাই ইউজ করব, যখন বৃদ্ধি হচ্ছে তখন প্লাস সাইন ইউজ করব, যখন হ্রাস হচ্ছে তখন মাইনাস সাইন ইউজ করব। তো একই রকম ভাবে দেখে নেওয়া যাক একটি অঙ্কের মাধ্যমে। তো সমহার বৃদ্ধি সম্পর্কিত একটি অঙ্ক, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 10,000 জন, 2% হারে বৃদ্ধি হতে থাকলে 1 বছর পরে জনসংখ্যা কত হবে। তো এখানে আমরা দেখে নেব যে বর্তমান জনসংখ্যা, যেখানে বর্তমান জনসংখ্যা কত রয়েছে, জনসংখ্যা যদি পি ধরে নেওয়া হয়, পি সমান কত রয়েছে না এখানে 1000 জন, এই 10,000 জন, এবং বৃদ্ধির হার কত, বৃদ্ধির হার সমান কত রয়েছে না 2%, আর সময় সমান কত, সময় সমান 1 বছর। তাহলে 1 বছর পরে কত জনসংখ্যা হবে। তাও একই রকম ভাবে এখানে আমরা সমূল চক্রবৃদ্ধি যে সূত্রটা লাগিয়েছি কি না পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার অফ এন। তো এখানে পি এর মান কত না পি এর মান 10,000 জন, 1 প্লাস আর কত না আর হচ্ছে 2 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার এন কত, এন এর মান হচ্ছে 1। কেন এখানে আমরা প্লাস সাইন ইউজ করেছি না, যেহেতু এখানে বৃদ্ধি বলা রয়েছে তাই এখানে আমরা প্লাস সাইন ইউজ করেছি। তাই এটা যদি আমরা সমাধান করি, তা 1 প্লাস 50 কাটাকাটি করলাম হোল টু দি পাওয়ার 1, তাহলে 10,000 ইন্টু 51 ডিভাইডেড বাই 50, 2 1 2, 2 5 10, তা কত দাঁড়ালো আমাদের 10,200। তাহলে যদি বলা হয় যে 1 বছর পরে জনসংখ্যা কত দাঁড়ালো না 1 বছর পরে ওই শহরের জনসংখ্যা হবে কত না 10,200। এবার যদি বলা হয় যে কতটা বৃদ্ধি হলো না 200 জন বৃদ্ধি হয়েছে। তো এই অঙ্কটাই যদি আমরা দেখে নিই যে 10% হারে বা 2% হারে হ্রাস হতে থাকলে, যদি 2% হারে হ্রাস হতে থাকে, 2% হারে হ্রাস হতে থাকে, তাহলে 1 বছর পরে বা 1 বছর আগে জনসংখ্যা কত ছিল,
তখন কি হবে না, এখানটায় মাইনাস সাইন হয়ে যাবে। তাই এখানে কত দাঁড়াবে না, 49/100। তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পেয়ে যাব যে সমহার হ্রাসে কতটা জনসংখ্যা হয়েছে।